আমাদের প্রিয় নেতা যিনি হাসিনার অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে 111-এ সে ষড়যন্ত্রের শিকার হয়েছেন, দেশে নাই। দেশের মানুষকে শান্তি দেওয়ার জন্য, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, দেশের মানুষকে সেবা করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, সকল ষড়যন্ত্র উপেক্ষা করে। তার বিরুদ্ধে যেই দলে কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না এমন দলের লোকের নেতাদের মুখে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বেগম খালেদা জিয়ার সন্তানকে নিয়ে কুরুচিপূর্ণ যে বক্তব্য দিয়েছেন তার প্রতিবাদ করতে এখানে এসেছে। যারা ৭১ যুদ্ধকে স্বীকার করেন না, যারা বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করেন না, তাদের সাথে জোড় বেঁধে বাংলাদেশে যখন এই তত্ত্বাবধায়ক ইন্টেরিয়াম গভর্নমেন্ট একটা নির্বাচনের মুখোমুখি হচ্ছেন, একটা নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন লন্ডন বৈঠকের পর, এবং গত 7 দিন আগে প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনকে নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন, তখন এই মিটফোর্ডের সামনে একটি হত্যাকাণ্ড সংঘটিত করেছে। কারা? আজকে একটা ছবি দেখবেন, সেই ছবিতে দুই পাশে একজন হত্যাকারী, সেই মন্ত্রী নানকের পাশে যেই নানক বাংলাদেশের 54 জন সেনাবাহিনীকে হত্যার সাথে সম্পৃক্ত, তার মেয়েকে কেনা ডেকে একটি মামলা করতে বললেন। সেই মামলায় প্রকৃত আসামিদের নাম কেন নাই? খুঁজে বের করতে হবে কারা এই নির্বাচনের আগে এই ষড়যন্ত্র করে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন। তাদেরকে কেন আজকে 5 দিন হলো খুঁজে বের করলেন? কেন ওলামা দল আবার মিছিল করব? মনে নাই আপনার? আওয়ামী লীগ আমলে কানে ধরেছেন যে আর নির্বাচন করব না, কি বলছে না? দাঁত ভেঙে দিয়েছে না? আবার আমি দেখেছি কি সুন্দর আমার নেতা তারেক রহমান আমার দলের প্রতি অনুগত্য প্রকাশ করে আমাদের সাথে সমঝোতা করে নির্বাচনের একটা প্রক্রিয়া উনি জড়িত ছিলেন। হঠাৎ কি কারণে, কিসের ইঙ্গিত বহন করে আমি এখন খুঁজে পাচ্ছি না। এখন বলে, আবার কেউ কেউ বলে নির্বাচন কমিশন না বদলালে নির্বাচন হবে না। আবার কেউ কেউ বলা শুরু করেছে শাপলা না দিলে দাঁড়ের শীষও বাদ দিতে হবে। আরে খবরদার, 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 শহীদ দাঁড়ের শীষ নিয়ে কোনো কথা বলা যাবে না। খবরদার, শহীদ আদর্শ নিয়ে কোনো কথা বলা যাবে না। খবরদার, স্বাধীনতার ঘোষক, সেক্টর কমান্ডার, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে সংগ্রাম শহীদ জিয়া করেছে তাকে নিয়ে কোনো কথা বলা যাবে না। তার সন্তানকে নিয়ে কোনো কথা বলা যাবে না। যে সন্তানটি 16 বছর দেশের বাইরে থেকে গণতন্ত্র উদ্ধারের জন্য এই নেতারা জীবন বিসর্জন দিয়ে, এই কর্মীরা জীবন বিসর্জন দিয়ে, রক্ত চক্ষু উপেক্ষা করে, হাঁটু পানিতে বাস করে, কবরস্থানে জীবন করে, রিক্সা চালিয়ে যারা এই দলকে তারেক রহমানের নির্দেশে টিকিয়ে রেখেছে, সেই দলের নেতাকে নিয়ে আপনি কটূক্তি করবেন, এটা আমি বরদাস্ত করব।